হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। বন্ধুরা, আমরা যারা সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা যারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই এবং খুব সুন্দরভাবে, আমরা কিন্তু সবাই কিন্তু কিছু টুলস আমরা ইউজ করে থাকি, যেমন পেন টুল, যেমন আপনাদেরকে দেখাইতেছি সেই টুলসগুলো। সেই টুলসগুলো সিম্পলি আমরা ব্যবহার করে থাকি, সেটা হলো আমাদের পেন টুল। আমরা পেন টুল ইউজ করে থাকি, এরপর লিসো টুল ইউজ করে থাকি, এবং এবং যে আমাদের ম্যাজিক টুল, সেই টুলসটা আমরা ইউজ করে থাকি আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে। বন্ধুরা, এখান থেকে একটা প্রবলেম হয়, যখন একটি দাড়িওয়ালা, অর্থাৎ আমাদের মডেল যখন থাকবে একটা একটা দাড়িওয়ালা, তখন তার দাড়িটাকে আমাকে ঠিক রেখে যখন আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাই, তখন কিন্তু আমরা অনেক সমস্যায় পড়ি। হ্যাঁ, আমরা কিন্তু তখন অনেকটাই সমস্যায় পড়ি, কারণ আমরা এই জন্যই আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে একরকম কালার আমরা ব্যবহার করতে চাই, যে কোনো সময় যদি কোনো জায়গায় আপনারা ছবি উঠান, শুধু যদি এটাকে প্রিন্ট করার জন্য অথবা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য, তখন কিন্তু আমরা চাই যে আমাদের পার্সনের যে কালারটা আছে, মানে আপনার মডেলের যে ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা একরকম রাখার জন্য। হ্যাঁ বন্ধুরা, আমরা চাই যে সেটা আমি একরকম রাখবো, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, যে আপনি যখন একরকম রাখবেন, এই যে যেমন এই ছবিটার আছে ব্যাকগ্রাউন্ডটাও আছে হোয়াইট। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু আছে হোয়াইট, এবং এই হোয়াইটটা যদি আমি পরিবর্তন করে আমি যদি নেভি ব্লু করতে চাই অথবা নীল করতে চাই, যে কোনো একটা কালার করতে চাই, আমরা কিন্তু কালারটা করতে পারবো অনেক কষ্টে। আর আজকে যেটা আমি দেখাবো, অনেক শর্ট সময়ে আপনি কালারটা করতে পারবেন। আর এই টেকটা আসলে অনেক জানে, কিন্তু এর ভিতরে একটা রকম টেকনিক আছে, যারা অনেকেই এটা পারে না, অথবা অনেকে বলে না, এবং বলে না সেটা আজকে আপনাদেরকে আমি অতি সংক্ষিপ্ত সময়ের ভিতরে আজ আপনাকে দেখাই দিব। ওকে বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করি। ওকে বন্ধুরা, আমরা ছবিটি তো প্রথমে তো আপনারা ইনপুট করবেন। ইনপুট করার পরে আপনি এখান থেকে সিম্পলি যে আপনি যেহেতু আমরা দাঁড়িয়ে রেখে আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা অন্য কালার করব, তাই আমরা এটাকে একটু জুম করে নেব। ছবিটাকে জুম করে নেওয়ার পরে আপনারা এখানে যে বন্ধুরা, আমরা ফিল্টারে যাবো। ফিল্টারে যে স্ট্যাক যে অপশনটা আছে, আমরা সেই অপশনটা যদি সিলেক্ট করে দিব। আর অথবা আপনি যদি মনে করেন যে আপনি যদি কিবোর্ড দিয়ে করতে চান, তবে আপনি কিবোর্ড দিয়ে করতে পারেন। এখানে যেমন দেখেন, এখানে লেখা আছে, আমি ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে এবং স্ট্যাকের পরে স্ট্যাকের ঠিক ডান পাশে দেখেন কন্ট্রোল অল্ট্রা এক্স। এই কন্ট্রোল অল্ট্রা এক্স দিয়ে আপনি করতে পারবেন। আমি করছি কন্ট্রোল অল্ট্রা এক্স। ওকে বন্ধুরা, দেখেন প্রোগ্রামটি ওপেন হয়ে গেছে। এখন আমরা যেহেতু আমরা এটাকে আমি সিলেক্ট করব, সেহেতু আমি এই ছবিটাকে কিন্তু আমি একটু জুম করে নেব। এই ছবিটাকে, এই জুম অপশন, এই জুম করে নেব আমি ছবিটাকে। ওকে, এবার এখান থেকে একটা হাতের একটা চিহ্ন আছে। হ্যাঁ, এই হাতের একটা চিহ্ন আছে, যেটা আমরা এই হাতের চিহ্নটাকে আমরা যখনই নিব, তখন ছবিটাকে আমরা এদিক ওদিক সরাতে পারবো। আর যদি আপনার হাতের যে এই কাজটা আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে বারবার ক্লিক না করে আপনি যদি কিবোর্ড থেকে করতে পারেন, তবে অনেকটা বেটার হবে, অনেকটা কাজটা ইজি হবে। ওকে, ঠিক আছে। আমি প্রথমে তো আমি আমাদের আমাদের যে এই টুলসটা, আমি টুলসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা আপনি এই যে আমাদের কাটছাট যে মাউসটা আছে, মাউসটা এখন যে পর্যায়ে আছে, আপনি যদি বড় ছোট করতে চান, আপনি বড় ছোট করতে পারবেন। এখান থেকে দেখেন বড় হলো, এবং এখানে আস্তে আস্তে ছোট হলো। এবার আপনার ইচ্ছা মতো আপনি করে নেবেন, অথবা আপনি কিবোর্ডে যদি সেকেন্ড ব্র্যাকেট দেন, আপনি এটা করতে পারবেন। ওকে, ঠিক আছে। আমি এখন এটাকে মার্ক করব। আমি একটু কাটছাটটাকে একটু ছোট করে নিলাম। ওকে, এটা একটা আমি মার্ক করব। আর এখানে একটু খেয়াল রাখবেন, আমি এবার কিবোর্ড আমি স্পেস যখন আমি প্রেস করছি, তখন কিন্তু এটা আমাদের হাতের যে চিহ্নটা, আমি এই চিহ্নটা পেয়ে যাচ্ছি।
আবার আমি যখন কিবোর্ডের এই স্পেসটা আমি ছেড়ে দেবো তখন কিন্তু আমার আগে অপশনটা চলে আসবে। ওকে, এখান থেকে আমি যে ব্যাকগ্রাউন্ডটা আমি যেহেতু অন্য কালার করবো, সেহেতু এখানে একটু করার আগে আপনাকে বলে দিই, এখানে যে এই যে দাড়িগুলোর ভিতরে যে সাদা অংশটা, এই অংশটা কিন্তু আপনাকে পুরোটা ব্লক করতে হবে। সাদা অংশ আপনার যেন ওদিকে আপনার ছবির ভিতরে যেন না থাকে, তাই আপনি এভাবে পুরোটা ব্লক করে দেবেন। ওকে, এভাবে ব্লক করে দেবেন এবং একটু সাবধানতার সাথে করবেন। ওকে ওকে, সরি এখানে একটু কম হয়েছে, কন্ট্রোল-alt-Z দিয়ে আমি ব্যাকে আসলাম এবং এটাকে আমি আমাদের যে কাটসার বাটনটাকে একটু ছোট করে নিয়ে, হ্যাঁ এবার দেখেন আপনি আস্তে আস্তে এটা দিয়ে আপনি মার্ক করেন। আপনি মার্ক করেন এগুলো এভাবে 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 একটু ভালোভাবে একটু মার্কটা করে নেবেন এবং আপনাকে আবার বলে যে এইটা যে আপনি মার্ক করছেন, আপনার যে অংশটা আপনি রাখতে চাচ্ছেন সেই অংশটার ভিতরে যেন সেই কালারটা না থাকে। যেমন আমার এখানে ব্যাকগ্রাউন্ড আমার হোয়াইট কালার আছে, আমি কিন্তু হোয়াইট কালারটা রাখবো না, তাই কিন্তু আমি এটাকে আমি সরিয়ে দেব এবং এটা আমি ঠিক এখানে গিয়ে আমি শেষ করলাম। ওকে, এবার ছবির জুমটা আছে, আমি জুমটা এখন কমিয়ে নিব এবং জুমের পর ক্লিক দেওয়ার পর আপনি দেখেন এই কার্সারের ভিতরে যে আমার প্লাস চিহ্ন আছে, এই যে কার্সারের ভিতরে দেখেন একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন কিন্তু আপনার থাকবে। তাই আপনি কিবোর্ডে যখন আপনি অল্টা প্রেস করবেন, আপনি অল্টা বাটনটাকে টিপ দিয়ে ধরবেন এবং মাউসে ক্লিক করবেন, দেখেন এটা কিন্তু জুম কমে যাচ্ছে। ওকে, এরপর কি আসলো, এরপর ফিল টুল আছে, এই ফিল টুলটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে মডেল আছে, মডেলের ছবির উপর আপনি একটা ক্লিক করবেন। ওকে, এবং এখান থেকে আপনার যে আপনার স্মুথ আছে, স্মুথটা আপনি সবসময় 50-60-এর ঊর্ধ্বে রাখবেন, দিয়ে এটা ওকে দিবেন। হ্যাঁ, এবার দেখেন এটা কিন্তু হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ। ওকে, এবার আমি ছবিটাকে আর একটু আমি জুম আউট করব। আমি জুম আউট করার জন্য আমি এই যে আমার যে জুমের অপশনটা আমি ক্লিক করলাম, এখন জুমটা আমি আউট করে দিলাম। ওকে, দেওয়ার পরে এটাকে যদি আপনি ব্যতিক্রম অন্য কোনো কালার করতে চান, তবে আপনি এখান থেকে আপনি কালারটা করবেন। সেটা হলো যে আপনি একটা লেয়ার নেবেন। ওকে, লেয়ারটা নেওয়ার পরে দেখেন এই লেয়ার একটা হচ্ছে, লেয়ারটা ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে একটা আপনি জিনিসটা একটু দেখবেন যে আপনার যে নিচের যে অংশটা আছে, যে সেট ব্যাকগ্রাউন্ড কালার নিচের অংশটা, এই নিচের যে সল্টটা আছে এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো কালার আপনি সিলেক্ট করে দিবেন। ওকে, আমি এই কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এই কালারটা আপনি সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আপনি যদি এখন আপনি যদি অল্টা কিবোর্ড অল্টা বাটন প্রেস করে এবং ব্যাক স্পেস মারেন, দেখেন এখানে কিন্তু একটা কালার চলে এসেছে এবং এই লেয়ারের উপরে। ওকে বন্ধুরা, এই লেয়ারের উপর কালার আসতেছে। ওকে, তাই আমি যদি আমার মডেল যে কালারটা আছে, ছবিটা আছে, সেই ছবিটাকে আমি আমার ওই যে লেয়ারের আমি উপরে নিয়ে যাব। হ্যাঁ বন্ধুরা, দেখেন আর অতি সংক্ষিপ্ত সময়ে আপনার ন্যাচারাল দাড়ি রেখে আপনার ছবিটি এভাবে আপনি করতে পারবেন। ওকে বন্ধুরা, আজকের ভিডিওটা অতি অল্পই আর অতি সংক্ষিপ্ত সময়ে হলো। আর একটাই যে আপনারা একবার না পারলে আপনি কিছুবার চেষ্টা করেন, হবে অবশ্যই। চেষ্টা করেন, যে কোনো জিনিস আপনি চেষ্টা করেন, আপনি করতে পারবেন। এটা এমন কোনো কঠিন জিনিস না, এমন কোনো কঠিন জিনিস না যে আপনারা পারবেন না, শুধু চেষ্টা। একটু চেষ্টা করেন, একটু ধৈর্য ধরে চেষ্টা করেন, দেখেন এটা কিন্তু হয়ে যাবে। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, যদি কিছু শিখে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর সাবস্ক্রাইবের কথা তো না বললেই না, আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।